ওয়া'ফু আন কাসীর। আমার আল্লাহ কইয়া যা সমস্যা তোমরা বুক করো, যা সমস্যা তোমরা সমষ্টিগত হোক আর ব্যক্তিগত হোক, যা সমস্যা এই দুনিয়া তোমরা উপরে আয় সারা তোমরা কর্মের কর্তৃত্ব ফল তোমরা বুক করো, বেশিরভাগ তোমরা আমি ছাড় দিলাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি ওয়া লা ইউগাইরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা ইয়ামুতু। আল্লাহর নবী ফরমাইরা কোন বাড়ির মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন এলাকার মধ্যে, কোন দেশের মধ্যে যে সময় গুনার কাম আরম্ভ হইব, যারা দিনদার থাকবা এরা যদি এই গুনার কামরে বন্ধ করতে নাই, এই দিনদার আর গুনাহগার উভয় মরবার আগে আল্লাহ তার গজব দুনিয়াত নাজিল করবে রে ভাই। এবার কখন আউযুবিল্লাহ। এখন গজব কিছু কম চলেননি আমরা উপরে, মাতেন না কেন গজব কম চলেননি? আল্লাহু আকবার। আজ খালি ফিলিস্তাইনের দোয়া করেন বেটায়, আর ফিলিস্তাইনের খবর দেখেন আর বুকুম বাকুম করেন হোটেলে বইয়া, তার মসজিদে একদিনও যায় না, শোনা নাই। এখন নিজের গাঁর মসজিদ হে ধ্বংস করিলার অজ্ঞে ফিলিস্তাইন বসাইতে পারবো না, মাতেন না কেন? বয়জমুল মকদিসের মসজিদের বাসন দিয়ে তার মসজিদে একদিনও যায় না, বেশি দিন নাই। হাই রে হাই, ও মুসলমান, ও ভারতবর্ষ ঘুরিলাম, এমন কোনো স্টেট খুব বেশি বাকি নাই, প্রায় গেছি। যে কোনো জায়গায় নমাজ পড়তে কোনো বাধা বিঘ্ন ছিল না, জমাতে পড়ো জেলেও পড়ো। আজ বাধা বিঘ্ন আইসে নি না? কিটা লাগি আইসে? এক ট্রেনে যদি 500 মুসলমান যায়, 5 জনেও নমাজ পড়ে না, সারা বেনমাজি। ও আমরাই খাম বলাইছি নানি, মাতই না কেন? ভারত 2% হইবা শিখ ধর্মের মানুষ, তারার মাতার যে আপনার ফাগুড়িয়ার বন্ধু, ভারতের কোনো সরকারের বাপর হিম্মত আছে নি গুলিত, মাতই না কেন? আরে মনমোহন সিং 15 বছর ভারতের আপনার প্রধানমন্ত্রী ইয়ারে গেছে, তার আপনার ফাগুড়িকে গুলিতে আর বানি কিদালাই পারত না, কারণ তারা 100% মানুষে এইটারে ব্যবহার করে শুধু ধর্মের সিম্বল। কোনো রাইট নাই, কোনো সাংবিধানিক সাংবিধানিক রাইট নাই, প্রকৃত ধর্মের সিম্বল আর দিত কোনো মানুষে আসেনি, মাতই না কেন? আজ মুসলমান বাধ্যতামূলক সারার লাগি নমাজ পড়। 100% মুসলমান যদি নমাজি বনি যাইতায়, আল্লাহর কসম পৃথিবীর জমিনে কোনো কারো তোমার নমাজি বাধা দিত কোনো ক্ষমতা আসিল না। আজ মুসলমানে 100% মুসলমানে নমাজ পড়ো, রাস্তাঘাটে গেলে তোমার নমাজ নাই, জুমিয়ান জমাতর কোনো গুরুত্ব নাই, বাড়ির মসজিদেও নমাজ নাই। একদিন আইব মানুষে কইবা এটা জায়গা নষ্ট কিটা লাগে খন্ডায়, তোমরা 95 গো যদি মসজিদ হয় না, এক বেটার লাগি মসজিদ এখান লাগেনি, সব ভাঙ্গিয়া ফেলাও, এক বেটাই রাখতে পারতে নাই। কারণ যেটার প্রয়োজন নাই এটা তো এক আউয়াই কইব না, এখান ভাঙবো কইব না, মাতেন না কেন? তখন দোষী ভাই খালি সরকার দে, কিয় সরকার দে দোষা? হ্যাঁ, সরকারে কিটা করতো আবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিতরা ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরার কোনো চিন্তা নাই, তোমরা পৃথিবীর ইতিহাস তুলনায় দেখিলাও, মুসলমান সংখ্যা দিক করে উড়ে কোনোদিন আমরা জয় করছে না, একমাত্র ইমানের মাধ্যমে জয় করছে। যদি তোমরা ইমানদার হয়ে যাও, আমি তোমরা সাহায্য করব, আমার সাহায্যের সময় তোমরা কাছে আইব, পৃথিবীর কোনো শক্তির হিম্মত নাই তোমরা একটা চুল বাঁকা করিলাই রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল 1 নম্বর কাম হইল নামাজ। আপনি পড়িতে পারতা নাই, আল্লাহ না করা ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইলে আমার নামাজিটা আমার নামাজ পড়িতে পারছ নাই, আমার ডর যদি ভিতরে না থাকে, ফাসিকবাদীরে পড়িত নাই, পড়েতে এটা মানুষ দেখাইবার নামাজ হইব, এটা আমার নামাজ নাই। আমার নামাজ পড়তে হইলে আমার ডর ভিতরে লাগব, আমার ডর ভিতরে থাকাতে নাফরমানি থাকি বাঁচিব। আমার ডর যদি হইতে নামাজ যদি পড়িলাই, আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আমার একটা মহান বিধান, আমার ডর লইয়া যে সময় বন্দায় নামাজ বাড়াইব, এই নামাজে তারে বেহায়া কাম থাকি বাঁচাই লাইব, এই নামাজে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া থাকি বাঁচাইব, এই নামাজে বেপর থাকি বেহায়ামি থাকি বাঁচাই লইব, এই নামাজে তারে জান্নাতি বানাই লাইব, দুনিয়াতে একজন জান্নাতি মানুষে বনি লাইব। সুবহানাল্লাহ।
রে নমাজ সাহাবাই কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি নমাজ পড়িয়া বাদকাম করিলা নবীজি কইলা অনতিবিলম্বে বাঁচি যাইব এর বাদে কইলে এর বাদেও যদি করে আল্লাহ রসুলে ফরমাইলা তা বলে বুঝিলাই তো এই কথা তার নমাজ ইখান আল্লাহ ঘোষিছেন না আল্লাহর নমাজ তার হইছে না আল্লাহর নমাজ বানাইব আমার আল্লাহর কোরআন সত্য রে ভাই আমরা মিথ্যা আল্লাহর নমাজ যদি বনি যায় বন্দায় আর মৌলায় কানেকশন হয়ে যাইব গুলামে আর মালিকে যখন কানেকশন হইব গুলামে মালিকের নাফরমানি করা সম্ভব হইত না আল্লাহ আর মালিক বন্দায় যদি সম্পর্ক হয়ে যায় তাইলে ই গুলামে আর নাফরমানি করতে পারবো নি তোরা হানা মিলাইন না মাত বুঝা জানালি হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহু আকবার হে যুবক জেনারেশন বর্তমানে তোমার দলের ইমানের কমজোরির কারণে আর আমলের কমজোরির কারণে আজ তুমি তাই মিডিয়ার দিকে আগুয়াইছ এই মিডিয়া আমি কইছি তোমার জন্য আমার লাগে একটা অবদান আর মিডিয়ারে যদি অপব্যবহার করবা তাহলে তোমার আমার লাগে গজব বনি যায় রে ভাই আপনি এখন দা লইয়া আনছো বাড়ি এটা আপনার এক সম্পদ কিন্তু আপনি যদি একজনের গর্দনাথ সেটাকেও মারি দেও দায় এখানে গজব হয়ে গেছে না তোমার মাত্রই না খেলে মিডিয়া নিশ্চয় মানুষের লাগে মহাসম্পদ কিন্তু এই মিডিয়ার আপনার রং সাইড বেড সাইড ওলা আছে দুনিয়ার যত গান্দা বস্তু সারা আছে মিডিয়ার এই গান্দা এক প্রকার মানুষের লাগি বাল্লা কিন্তু আমরা লাগি গান্দা এখন যদি আপনি গান্দা সাইড ব্যবহার করো তাইলে এই গান্দা সাইড তোমার জাহান্নামে লইয়া যাইবার লাগি সাফিসিয়েন্ট আর কিচ্ছু লাগে না আজ মুসলমানের ভুয়াইন বিশেষ করিয়া 24 ঘন্টার মধ্যে বেশি সময় একা তককে ঘুম নিজে খানোবালা করে না অনলাইনও থাকে রে ভাই অনলাইন অবস্থায় থাকতে থাকতে এই অবস্থা হয়েছে গান বাজনা লইয়া আজ মুসলমান ডিজিটাল আপ টু ডেট বনিয়া মুসলমানি কোনো কালচার মুসলমানের বাড়িতে নাই মুসলমানের ঘরের মধ্যে নাই মুসলমানের ভুয়ার সুরত নাই মুসলমানের ভুয়ার সিরত নাই না ফরমানি গুলারে মুসলমানে গরনিয়া জায়গা দিছে আল্লাহর ইসলামী জমরে মুসলমানে বার করে ফেলাই দিছে রে ভাই ও যে মুরব্বী মানুষ কেন আসেন আপনারা আমার একটা কথা দেখে কইবা হাসা কি মিশা আজ থেকে 20-25-30 বছর আগে আমরার বাড়িঘরের একটা পরিবেশ আছিল যে প্রত্যেক বাড়ির বাচ্চারা যদি নামাজ পড়িছে না বাড়ির বাদ পাইছে না ওলা আসেন না তোরা সাথ দিন না ইলা আসেন না প্রত্যেক বাড়ির হরুতায় মাগরিবর পরে বইয়া ফয়লা খাম দুনিয়ার ফোড়া হইলেও মসজিদের ফোড়া হইতে লাগবো ইলা আসেননি তোরা মাহা মিলাইন না আসেননি পরিবেশ মাগরিবর বাদে আমরা ফজরের বাদে প্রত্যেক বাড়ির কোরআন শরীফের তিলাওয়াত পড়াশোনা আসলো না হ্যাঁ এখন এটা আসেনি নাই এখন আপনার বাড়ির দেখো ছেলে মেয়ে যুবক কিশোর যারা আছে আগ মাদানে তারা রাস্তার পাশ লইলায় বাড়ির দেখবা তারা আপনার মহিলা হলে ফেসবুকের গান লইয়া বেশি ব্যস্ত যুবক সকল তারা আগে ইয়ারফোন খানে দিয়ে হারাইয়া গান বাজনা শুনতা এখন দেখা যায় খালা কুকুরের বুকো লাগাই কি হারাই দে রে ভাই ওরা আসেনি না নাই ওই যে কুকুরের বুকো লাগাই কি একবার হারাই দিন রে বাড়ি আমি এদিন যাই আর গাড়ি লইয়া আটটা দেখিয়া খুয়া গুলো ভাই খানে দি কি হামাই হারাই ড্রাইভারটা জিগাইলাম এই বেটা এগুলো খানে দি কিতা হারাই হয় এগু বলু থু আমি কইলাম বেটা বলু তুই তো লঙ্গির চলে থাকে এগুলো খানে দিয়ে হামাই গেল কিনা আচ্ছা কইছে নাকি বলু তু হারাইয়া কিতা করেন গান শুনেন না কিবা তো কোনো আমরা কোনো মেয়ের লগে অনলাইনে কানেক্টেড আছে কিছু অনলাইনে শুনে এখান কথা যুবক শুনো একবার পালা করে খান দিয়া ফাতিয়া ও আরও আছে আপনাদের শাহবাগ মাদ্রাসা আছে আরও বড় বড় মাদ্রাসা আছে গিয়া ফতোয়া লইও যদি কোনো মুসলমানে গান বাজনা আওয়াজটারে বাদ্যযন্ত্র চোখার সঙ্গে গান বাজনার আওয়াজ রে বেড গান বাজনার আওয়াজ যেগুলো আছে দিল দিয়া আকর্ষণ করিয়া খান দিয়ে শুনতে থাকে তাইলে ফতোয়া হইল এই মানুষটা যত সময় শুনবো অত সময় কুফরি গুনাহ করবো একবার হোক না হুজবিল্লাহ সারা জোরে হোক না হুজবিল্লাহ আমার ভাই খেয়াল করো যুবক এমতো অবস্থায় যদি তুমি মারা যাও জানিয়া রাখো কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইবাই আজ মুসলমানের মেয়ে মহিলা পুরুষ সকল
তুমি জানি গান বাজনায় বেশি ব্যস্ত হইলাই, যার কারণে কলব বরবাদ হয়ে গেছে। এই কলবে আল্লাহর বিধান মানতে পারছো নাই, এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, ও পৃথিবীর মানব গোষ্ঠী, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক টুকরা মাংস থাকে রে ভাই। আল্লাহ রাসূল ফরমাইরা, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, সাবধান থাকিও তোমরা, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আছে। আল্লাহ রাসূল ফরমাইরা, ইজা সালুহাল সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই মাংসের টুকরা ঠিক থাকবো পুরা বডি ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত, মাংস টুকরা নষ্ট হইব সারা বডি নষ্ট হইব। নবীজি হরফে তম্বি ব্যবহার করলা, ডেঞ্জার সুযোগ শব্দ ব্যবহার করলা। আল্লাহ রাসূল ফরমাইলা, আলা সাবধান তোমরা সাবধান, ওয়াকিয়াল কলব, এই মাংস তোমার নাম হইল তোমার কলব রে ভাই। ও যে মোবাইল, মনে করেন আমি 50,000 টাকা দিয়ে লইছি, মোবাইলের ভিতরে একটা ছোট্ট বস্তু আছে যারা সিম হয়, আছে না নাই? তোরা খানা মিলাও না, আছে না নাই? এই সিমটা যদি নষ্ট হয়ে যায়, আপনার 50,000 টাকার মোবাইলে কোনো ফাংশন করবো নি? কোনো ফাংশন করবো নি? ও আল্লাহর রসুলে ফরমাইতরা, তোমার তার বডির ভিতরে তোমার সিম আছে, এই সিম ঠিক থাকে পুরা বডি ঠিক, সিম নষ্ট হইব পুরা বডি ঠিক নষ্ট হইব। হইয়া নবীজি কইরা, আলা সাবধান তোমরা হুঁশিয়ার, সেই সিমর নাম হইল কলব রে ভাই। গুনাহ করবাই কলবর মধ্যে জঙ্গার রাখব, এক সময় আইব কলবর ধর্ম নষ্ট হয়ে যাইব। এই কলবে তোমার আল্লাহর দিকে নিত নাই, এই কলবে নাফরমানি চলাইছ নাই, তুমি আল্লাহর নাফরমানি করবাই। এর লাগি আল্লাহ রাসূল ফরমাইয়া, আলা ওয়াহিয়াল কলব, তোমরা গুনাহ করিও না, গুনার কারণে কলবের সময় জঙ্গার লাগি যাব। এই কলবে আল্লাহর নামাজ পড়তে দিত নাই, আল্লাহর বিধান মানতে দিত নাই রে ভাই। ফরিয়াবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে নামাজি বলতে হইলে ফয়লা কাম হইল তুমি আমল ইমানের মাধ্যমে নফসের লগে জিহাদ করা লাগবো। এর কারণে আল্লাহ কইছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ এখন আমার যে বন্দা হলে জেহাদ করব, আমার দিনের সময় পাইবার লাগিয়া, দিন জানা সুজা রে ভাই, জানা সুজা কোনো অসুবিধা নাই। জানতে যদি সময় নফসে তোমার গোলাম তুমি বনি যাই ভাই, তোমার জানা বস্তুরে তোমার রায় মতো ফতোয়া দি ভাই, আল্লাহর শরীয়তের রায় তুমি চলতায় নাই। এর লাগি আল্লাহ কইছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার দিনের উপরে চলবার লাগি জেহাদ করব, জেহাদ করব, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি দিনের সময় পাইবার সারা রাস্তা তারে দেখাইয়া দিব। জেহাদ খারে কইরে ভাই, এক নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নফস। মানুষের মনের ভিতরে 5টা দুশ্মন আছে, এই পঞ্চরিপুয়ে নাফরমানের দিকে দাবিত করেন। এই পঞ্চরিপুরে সংযম করতে গিয়া ইমান এবং আমলের মাধ্যমে জেহাদ করবায়, আমল করতে থাকবা, ইমানের মাধ্যমে জেহাদ করবায়। তাই তোমার নফসকে মগলুব হইব, পরাজিত হইব, ইমান গালিব হইব। ওইতে ওইতে এক সময় আইবা তোমার ইমান নফসকে মুতমাইন নফস হয়ে যাইব। এই নফসে আল্লাহর নাফরমানি করতে পারছো নাই, এই নফসে আল্লাহর বিধান ছাড়তে পারছো নাই। এলা নফসের সময় তুমি বাড়াই লইবাই, মরার লগে লগে আল্লাহ ডাক দিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ ডাক দিবা, হে নফসে মুতমাইনা, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া, তুমি লগে লগে তোমার আল্লাহ যে রাজি খুশি হইয়া তুমি তার দিকে তুমি ফিরে যাও। আমার আল্লাহ কইয়া লগে লগে তোমার কইব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। এবার কওনা সুবহানাল্লাহ। আর যদি নফসে আপনার নফসের লগে আমার যে আমার গোলাম তুমি বনি যাও, তাইলে আল্লাহ জানাই দিছে, বা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াত
হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ কইয়া নফসর গোলাম বলিয়া সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, গাঁজা খাইলো, বেবিচার করলো, রাখাজানি করলো, নমাজ ছাড়িল, নাফরমানি করলো, আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া দিন তাকে সরিয়া রইল। দুনিয়ার কারণে নমাজের সময় নাই, আল্লাহ বিল্লার সময় নাই, হে আল্লাহর বিধান মানার সময় নাই। আমার আল্লাহ কইয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ও গোলাম তোমার লাগি আমি জাহিম ঠিকানা বানাইয়া রাখলাম। আল্লাহ কইয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয় যে গোলামে ও খোদা ডরায় একদিন হে মালিকের সামনে গিয়া খাড়া হওয়া লাগবো। মালিকের ডর থাকবিতে রাখিয়া হে তার নফসর লগে জাগাত করি লাইল। মনে কইছে নমাজ ছাড়ি দিত, নমাজ ছাড়লো না। মনে কয় সুদ খাইলা, খাইছে না। মনে কইছে আল্লাহর বিধান মানিস না, মানি লাইছে। হে নফসর লগে জাগাত করি লাইছে, আল্লাহর ডর ভিতরে রাখি দিছে। আল্লাহ কইয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম রে তোমার লাগি জান্নাত আমি ঠিকানা বানাইলাম। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগরিব থাকি যা আলোচনা আমরা করলাম, এখান থেকে এখন বুঝতাম পারছি জন্নত যাইতে হইলে ফয়লা নিজের ভিতরে যে নফস আছে তারে যদি আমি মগলুব করি না, আল্লাহু আকবার, বেনমাজি বানাইয়া মারি লইব, বেনমাজি বানাইয়া মারি লইব। আর আমরা সারাই গুনছি বেনমাজির মৌত তাকিয়া জানোয়ারের মৌত বালা, কারণ জানোয়ারের লাগি কোনো জাহান্নাম নাই। বেনমাজি মরলেও জাহান্নাম আমাই যাব। হ্যাঁ, বেনমাজি মরলে তার খবর জাহান্নাম হয়ে যাব। এই সারা আওয়াজ তো আমরা শুনছি না ইনশাআল্লাহ, ধরে মাত্রা শুনছি তো। এর কারণে পয়লা নম্বর নিয়ত করিলাই আজ থেকে লইয়া বাকি জিন্দগি আমরা কোনোদিন নমাজ ছাড়িতাম না। হবা ইনশাআল্লাহ, আরো জোরে হবা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো খোয়া আল্লাহ আমলের তৌফিক দে, হবা আমিন। আমার ভাই হল, বিশেষ করে জওয়ান যুবক হল, এই যে নাফরমানি বর্তমানে শুরু হয়েছে, পাক্কা নমাজি বনো, আল্লাহর কাছে খান্দো। আর না এই মিডিয়ায় যে তোমার ঠান্ডে বেগর নেবাক আছে, আল্লাহ সার দে রে ভাই, সারিয়া দে না। বেশিরভাগ যুবক হল এখন অ্যাক্সিডেন্টে মতরা, অ্যাক্সিডেন্টে মতরা 24 ঘন্টা অনলাইনও থাকে। মানুষের ব্যালেন্স কিন্তু একটা দুইটা নাই, হাওয়ার যে সময় তার ব্যালেন্স থাকে তখন বাইকও উঠিয়া যাতা মারেন, এইম কিন্তু তার ইনো নাই, কারণ তার বডি বাইকও আছে, তার মেইন মন মিজাজ সারা হাওয়াত, যার কারণে হে গিয়া গাড়িত মারেন, গাছও মারেন, আর না আবার ধাক্কা মারেন। মিডিয়া দেখো কুয়া, আপনারা খবর লইয়া দেখো কুয়া সোশ্যাল মিডিয়াত বর্তমানে অ্যাক্সিডেন্টই বহুত যতটা হয়, এর মধ্যে 90-95 ভাগ শুধু যুবক কিশোর ওপর মারা যাচ্ছে। ঠিক আছে না নাই? না একটা রাস্তার পাশে বইয়া ও যেভাবে গাঙ্গামি ফটোর মোবাইলের মধ্যে আরম্ভ হয়েছে, যার কারণে আমাদের সমাজ বরবাদ হয়ে যার। বহুত মেয়েও কলিলা হয়েছে, হরিণজার টুকরা বাচ্চাইন পর্যন্ত বেলাইয়া বিবাহিতা মেয়ে পর্যন্ত ভাগিয়ে দাঁড়িয়ে না মাতই না খানে ওহরহ কিতা লাগিয়া ইয়া ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। মানুষের যে সময় চকুর পর্দা নষ্ট হয়ে যায়, জানোয়ার থাকি আরো বাদ খাম তারা করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। হাওয়ায় হায়া হইল সবচেয়ে বড় জিনিস। আর এগুলো যদি ফেসবুক আর ইউটিউব আর কার্টুন আর গান আর বাজনা দেখার থাকে, হায়া রইবনি এখন জোড়া, রইবনি এখন জোড়া। যার কারণে বর্তমান হলো হয়ে গেছে, বহুত মা বাপের চায় বিয়া শাদী না দেবার দরকারও নাই, চায় ভুয়া কোনোবাইতে আনিলাইতে আসিল। একজনে আমার একদিন হুজুর সাইয়ার কোনোবাই গুরু আনিলাইতে আমি বাঁচিলাম, হোক আউযুবিল্লাহ। ও পর্যায়ে গিয়া পশুত্ব স্বভাব বনে গেছে এই সময়। আজ মুসলমান আমরা সমাজটা বেশি ধ্বংস হইতে আছে। একটা শিক্ষা দীক্ষার অভাব, এখানে স্কুল কলেজের যে কোনো জাগতিক শিক্ষাও নাই। হ্যাঁ, আমরা বুধবাই ঠেলা চালাইতো, রিক্সা চালাইতো, বাসের কন্ট্রাক্টর হইতো, হোটেলের মাস্টার হইতো, সামান্য কিছু উপযুক্ত হইলে বিদেশ ছাড়ি দিতাম, সিমেন্টের কাম করতো আর নাই গুলামি করতো। আর তারা বুধবাই বিটা বাটি একজোড়া তাকে বেশিয়া ওগুলো মানুষ বানাইতো। হ্যাঁ, এক গ্রামও খালি দেখো অশিক্ষিতর কোনো অভাব নাই। এখানে কোয়ালিটি শিক্ষা হরুতারে না খাইয়াও মানুষ বানাও, যে কোনো ধরনের শিক্ষা দিয়ে শিক্ষিত বানাও। মোবাইল থাকি বাঁচাও, মিডিয়া থাকি বাঁচাও। ইমান ইসলাম বাঁচাইতে হইলে তৌবা করিয়া সারা মানুষ মসজিদের দিকে রুজু হয়ে যাও। আল্লাহু আকবার, খেয়ালের গন্ডগোল আর কিচ্ছু নাই।
ইমান ইসলাম বাঁচাইতে হইলে প্রত্যেক গ্রামের মানুষে মেহনত করিয়া 5 ওয়াক্ত মসজিদ ও জামাতে নামাজ পড়ার লাগি চেষ্টা করো। আল্লাহ পাক আমরা সারারে খোয়া হুনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো, দোয়া করলিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. والله আল্লাহ আমি হালতে সফর আপনার রাজ দরবার ফাটাইছি। আল্লাহ আমরা এক জমাতে বুঝিয়া শুনিয়া জীবনের গুণা থেকে তওবা করিয়া আমরা রাজ দরবার আমরা হাত ফাটাইছি। দয়াল আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুণারে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার। ও আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ আপনি মাফ ফরমাও। আল্লাহ নবী জি ফরমাইছেন তাইবুল যামবি কামাল্লা যামবালা। তওবা করনে वाला রে আপনি ওলা মাফ করে দাও, যেন জীবনে সে গুনাহ করছে না। হে আল্লাহ ও আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বারবার খুঁজিলে মানুষ গুসা করে রাগান্বিত হয়ে খারাপ পাইলায়। আমরা জানি আপনার কাছে বন্দায় যত চাইব আপনি অত খুশি হইয়া। হয় আল্লাহ আয় আল্লাহ আপনি খুশি হইয়া আমরা গুনাহগার হলরে মাফ করে দিলা। হয় আল্লাহ আয় আল্লাহ আমরার মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। কত ভাইয়া আব্বা আম্মা কবর থইয়া বাড়াই চলে আল্লাহ আমরার কারণে আপনার নমখার আমি করি তারা কবরের মালিক হই গেছেন রে মওলা। আল্লাহ জমিন আমরা থইয়া আমরার মা বাপ রে আপনি কবর খানো আটকাইও না। আল্লাহ আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখি আল্লাহ সদয় নজরে। ও আল্লাহ আরহামার রাহিমিন আপনি অন্তর যাবি আপনি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আর দিল কোন আশা ভরসা লইয়া খেয়াত পাঠাইছে তুমি দেখ রায় তামামর দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। ইয়া আল্লাহ আমরা বহুতর জীবনের শেষ হওয়া রইত ভারে রে দয়াল মুনিব। আল্লাহ এই মাহফিল খানটাকে আমরা বেগুনা মাসুম বানাইয়া উঠাইয়া লইয়া যাও। ইয়া আল্লাহ আমরা বিবি বাচ্চা তামাম রে মাফ ফরমাও। আল্লাহ এই মাহফিলের তামামের জিন্দা মুর্দা হলে মাফ ফরমাও। মা বইন হলে বাড়ি ঘর থাকি হাত পাতাইছে তারা রে মাফ ফরমাও। আল্লাহ তারার মায়ের খানদান বাপর খানদান রে আপনি মাফ করি দাও। ও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি রে বাবা আয় আল্লাহ তোমার কুদরতি দওয়াখানার দওয়া দিয়ে তারা শিফা বক্সে দেয়। আল্লাহ আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গলোর সৌদিয়া মুসলমানের বাচ্চাই বাড়ি ঘর সারিয়া গেছেন। আল্লাহ আল্লাহ তারে লাশ ফেলাইয়া বাড়ি খালো ঘুরাইয়া দিও না রে বাবা। আল্লাহ তার জান মালের হেফাজত ফরমাও। আল্লাহ আমরা সর্বাঙ্গের মধ্যে মৌচুর চিহ্ন দেখা যান খারে কোন সময় ডাক দিবা জানি না। ইয়া আল্লাহ এই মাহফিল খান থাকি বেগুনা মাসুম ফেলাইয়া উঠাও রে বাবা। আল্লাহ তার প্রচেষ্টায় মাহফিল খাইব হইল দয়াল এটার মেহনত রে আপনি কবুল ফরমাও। এই মসজিদের জরুরত আপনার কুদরত থাকি পুরা ফরমাও। ইয়া আল্লাহ এই মহল্লার तमाम মহিলা পুরুষ রে আপনি নামাজি বানাইয়া দাও। খাস
খাস করে পুরুষ সকলের মসজিদের দিকে আগুয়ে হাত বাড়াইয়া দেওয়া আল্লাহ আল্লাহ বহুত মানুষ আমরা দোয়ার কথা কইছে আল্লাহ হ্যাঁ কইছে তুমি জানো তুমি চিনো আমি জানি না তামামর দিলের মকসুদ রে আপনি পুরা করে দেও আল্লাহ এই মাহফিলের তামাম রে আপনার কুদরত মান ছইয়া আমি গুনাহগার আপনার আমানত ছড়ায়া দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.